বিসিবির হট চেয়ারে কে? ফারুক আহমেদ না আমিনুল বুলবুল? ফারুকের বিপক্ষে 8 পরিচালকের অনাস্থায় উত্তপ্ত দেশের ক্রিকেট। হামজা শমিত ফাহমেদুলের ম্যাচ রাঙিয়ে তুলতে অনলাইনে টিকিট বিক্রি নিয়ে শুরুতেই বিতর্কে বাফুফে। সবচেয়ে হাই প্রোফাইল কোচ আনসেলোত্তির প্রথম ব্রাজিল দল ঘোষণা। কাসেমিরো ফিরলেও দলে নেই নেইমার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইমে সবাইকে স্বাগত। সাথে আছি আমি মামুন আব্দুল্লাহ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হঠাৎ করেই বাংলাদেশের ক্রিকেটাঙ্গন গরম। লিটন দাসরা প্রথম টি-20তে পাকিস্তানের কাছে শুয়ে পড়েছে সেজন্য নয়, ক্রিকেট বোর্ড হট চেয়ারে রদবদলের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে দেশে ক্রিকেটাঙ্গন। পদত্যাগ করছেন না বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এদিকে ফারুক আহমেদের প্রতি অনাস্থা জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দিয়েছেন বিসিবির 8 পরিচালক। 5 আগস্টের পর ফারুক আহমেদকে বিসিবি সভাপতির দায়িত্ব দেয় অন্তর্বর্তী সরকার। তবে বেশ কিছুদিন ধরেই ফারুক আহমেদকে নিয়ে বেকায়দায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিসিবির টাকা অন্য ব্যাংকে সরানোকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েন তিনি। এছাড়া জাতীয় দলের পারফরমেন্সের অধোগতি, বিপিএলে ফ্র্যাঞ্চাইজি বিতর্কের জন্ম দেন ফারুক। বোর্ডেও নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে তার দ্বন্দ্ব তৈরি হয়েছে বলে গুঞ্জন রয়েছে। এই অবস্থায় বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাকে আর সভাপতি পদে রাখতে রাজি নয়। 2 দিন সময় নিলেও বেশ কিছু গণমাধ্যমের খবর নিজ থেকে পদত্যাগ করবেন না ফারুক আহমেদ। ফারুক জানিয়েছেন সরকার কেন সভাপতি পদে রাখতে চাইছে না সেটার কোনো কারণ ব্যাখ্যা করেনি। বিনা কারণে তিনি পদত্যাগ করতে রাজি নন। ফারুক আহমেদের প্রতি অনাস্থা জানিয়েছে বিসিবির 8 পরিচালক। 10 সদস্যের মধ্যে 8 জনের অনাস্থায় অনেকটাই কোণঠাসা এনএসসি কোটায় বিসিবির পরিচালনা পর্ষদের আশা ফারুক আহমেদ। ফারুক পদত্যাগ না করলে তাকে জোর করে সরিয়ে দেওয়ার সুযোগ কম। সেক্ষেত্রে আইসিসির নিষেধাজ্ঞায় মুখে পড়তে পারে বাংলাদেশের ক্রিকেট। এদিকে ফারুক আহমেদের পরিবর্তে বিসিবি সভাপতি হতে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে প্রস্তাব দিয়েছে এনএসসি। হামজা চৌধুরী সমিত সোমদের ম্যাচে বড় আয়োজনের ঘোষণা বাফুফের, কিন্তু টিকিট বিক্রি নিয়ে ভজঘট অবস্থা ফুটবল ফেডারেশনের। অনলাইনে টিকিট বিক্রি সাইবার আক্রমণের শিকার। শনিবারের কথা বলে সোমবার রাতে টিকিট বিক্রি শুরু হলেও টিকিফাইনের ওয়েবসাইটে দর্শকরা ঢুকতেই পারেনি। কিন্তু কিছুক্ষণের মধ্যে বাফুফে জানায় সব টিকিট বিক্রি শেষ। রহস্যে ঘেরা টিকিট বিক্রির প্রক্রিয়ায় হামজাদের ম্যাচ নিয়ে শুরুতে বিতর্কের মুখে বাফুফে। ঘনিয়ে আসছে সময়, আর মাত্র কয়েকদিন পরেই ঘরের মাঠে আন্তর্জাতিক ফুটবলের চ্যালেঞ্জ জামাল হামজা তপুদের। আগামী 10 জুন এশিয়ান কাপ বাছাই সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে 4 জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। 2টি ম্যাচই হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। নতুন সংস্করণে চোখ জোড়ানো রূপে জাতীয় স্টেডিয়াম। সবুজ গালিচায় শৈল্পিক ফুটবলের আলো ছড়াবেন দেশের ফুটবল তারকারা। প্রস্তুত স্টেডিয়াম, ফুটবল উন্মাদনায় মেতে ওঠার অপেক্ষায় দর্শকরা। এরই মধ্যে অনলাইনে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। বাংলাদেশ ভুটান ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী শনিবার আনুষ্ঠানিক অনুশীলনে নামবে কোচ হাভিয়ার কাবরেরার শিষ্যরা। প্রিমিয়ার লিগ ফুটবলের পারফরমেন্স বিবেচনায় আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য 26 সদস্যের প্রাথমিক দল বাছাই করেছেন কোচ কাবরেরা। ডিফেন্সে তারিক কাজী, তপু, রহমত মিয়া সহ 8 জন। ফরওয়ার্ডে রাকিব, ফাহিম, সুমন রেজাদের সাথে আছেন আরও 4 জন। মিডফিল্ডে জামাল, মোরসালিন, সোহেল রানা সহ ডাক পেয়েছেন 8 জন। দলের 3 গোলরক্ষক মিতুল, সুজন ও শ্রাবণ। লাল সবুজের জার্সিতে এশিয়ান কাপ বাছাই ম্যাচে ভারতের মাটিতেই অভিষেক হয় ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরীর। এবার ঘরের মাঠে অভিষেক হতে যাচ্ছে এই অ্যাটাকিং মিডফিল্ডারের। তার সাথে দলভুক্ত হয়েছেন আরও 2 প্রবাসী, কানাডার মিডফিল্ডার সমিত সোম ও ইতালির ফরওয়ার্ড ফাহমেদুল ইসলাম। কাবরেরার স্কোয়াডে যোগ দিতে ইতালি থেকে এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন ফাহমেদুল। হামজা চৌধুরী ঢাকায় পা রাখবেন 2রা জুন। পরের দিন দেশে আসার কথা সমিত সোমের। ভুটানের বিপক্ষে হামজা ও ফাহমেদুলের খেলা অনেকটাই নিশ্চিত, তবে পাওয়া যাবে না সমিত সোমকে। ভুটানের বিপক্ষে ম্যাচের পরে সিঙ্গাপুরের জন্য দল চূড়ান্ত করবেন কোচ কাবরেরা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। কোটি টাকার বোম্বার্ডিয়ার গ্লোবাল 7500 জেট বিমান, পৃথিবীর সেরা বিজনেস ক্লাস জেট বিমানে রিও ডি জেনেরো পা রেখেছেন কার্লো আনসেলোত্তি, দ্য ম্যাজিক কোচ অব ব্রাজিল। তার প্রথম সংবাদ সম্মেলনে উপস্থিত হতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে 500-র বেশি সাংবাদিক আবেদন করেছিল। শেষ পর্যন্ত 8 দেশের 200 জন সাংবাদিককে আমন্ত্রণ জানাতে পেরেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের সেরা দলের দায়িত্বে পৃথিবীর সেরা কোচের শুরুটাও হয়েছে উইথ এ ব্যাং, দারুণভাবে।
সবশেষ 2002 সালে রেকর্ড পঞ্চমবারের মতো ফুটবল বিশ্বকাপ হাতে নিয়েছিল ব্রাজিল। গর্বিত কোচ ছিলেন লুইস ফিলিপ স্কলারি। এরপর টানা 5 আসরে হট ফেভারিটের তকমা গায়ে লাগিয়েও বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি ফুটবল পাগল দেশটি। দেশীয় কোচদের ওপর ব্যর্থতার দায় চাপিয়ে যাওয়া ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ সাফল্যের আশায় অবশেষে হাত বাড়িয়েছে বিদেশি কোচের দিকে। সৌভাগ্যবান সেই ব্যক্তি আবার ক্লাব ফুটবলের সবচেয়ে হাই প্রোফাইল কোচ 65 বছরের কার্লো আনচেলোত্তি। বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ থেকে এই ইতালিয়ানকে জাতীয় দলে ফেরাতে রেকর্ড পরিমাণ পারিশ্রমিকই দিচ্ছে সিবিএফ। বছরে 10 মিলিয়ন ইউরো অর্থাৎ 1,11 লাখ মার্কিন ডলার, মাসে $9.5 লাখ মতো। বাংলাদেশি মুদ্রায় আসে 11 কোটি ডলারের বেশি। ফুটবল ইতিহাসে কোনো কোচের এটাই সর্বোচ্চ বেতন। প্রথমবার জাতীয় দলের দায়িত্ব নেওয়া আনচেলোত্তি গত 26 মে ব্রাজিলে পৌঁছেই 26 জনের দল ঘোষণা করেন। চোটের কারণে স্কোয়াডে জায়গা হয়নি নেইমার ও রদ্রিগের মতো তারকা খেলোয়াড়ের। 2026 বিশ্বকাপের বাছাই পর্বে জুন উইন্ডোতে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল। নতুন কোচের প্রথম ম্যাচে কারা খেলতে পারেন ব্রাজিল একাদশে তা নিয়ে সম্ভাব্য এক তালিকা সামনে এনেছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ও গ্লোবো। সে তালিকায় গোলরক্ষক হিসেবে আলিসনের থাকা অনেকটাই নিশ্চিত। এডারসন স্কোয়াডে থাকলেও এ মুহূর্তে আলিসন অনবদ্য ফুটবল খেলছেন। সম্প্রতি লিভারপুলের হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ। সব মিলিয়ে এই পজিশনে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই দেখা যাবে আলিসনকে। ডিফেন্ডার মার্কোনিওস এবার পিএসজির হয়ে অসাধারণ খেলেছেন। ঘরোয়া ডাবল জয়ের পর এখন অপেক্ষায় আছেন চ্যাম্পিয়ন্স লিগ জয়েরও। আর মাত্র একটি বাধা পেরোলেই ইউরোপ শ্রেষ্ঠত্বের খেতাব জুটবে তার। মার্কিনোসের ক্লাব সতীর্থ লুকাস ব্রালদোকে ব্রাজিল দলেও তার সঙ্গে জুটি বাঁধতে দেখা যেতে পারে। শুরুর একাদশে অন্য ডিফেন্ডার হিসেবে থাকতে পারেন ফ্ল্যামিঙ্গোর লুইস ওর্তিজ। ফুলব্যাক হিসেবে মোনাকোতে ডান পাশে খেলা ভ্যান্ডারসন এবং ইন্টার মিলানের বাঁ পাশে দারুণ ছন্দে থাকা কার্লোস আগুস্তোকে খেলাতে পারেন আনচেলোত্তি। তবে ম্যাচ পরিস্থিতি বুঝে ভ্যান্ডারসনের বদলি হিসেবে দেখা যেতে পারে ফ্ল্যামিঙ্গোর ওয়েসলিকে। আনচেলোত্তির আস্থা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে বর্তমান ছন্দের কারণে দীর্ঘদিন পর ব্রাজিলের মিডফিল্ডে দেখা যেতে পারে কাসেমিরোকে। তার সঙ্গে হয়তো জুটি বাঁধবেন নিউক্যাসলের অ্যাটাকিং মিডফিল্ডার ব্রুনো গিমারাইস। ইকুয়েডরের বিপক্ষে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না রাফিনিয়া। আক্রমণভাগে প্রথম ম্যাচে তো বটেই, নিজের দায়িত্বকালীন সময়ের পুরোটাতেই ভিনিসিয়াসকে কেন্দ্রে রাখবেন আনচেলোত্তি। তার সঙ্গে সুযোগ পেতে পারেন রিয়াল বেটিসে নিজেকে নতুন করে আবিষ্কার করা আন্তোনি। আর স্ট্রাইকার হিসেবে দেখা যেতে পারে রিচার্লিসনকে। টটেনহাম স্ট্রাইকারের বদলি হিসেবে নামতে পারেন মাতেউস কুনিয়া। এরা সেন্টার ফরওয়ার্ড পজিশনে নিয়মিত মুখ না হলেও দুজনকে বাজিয়ে দেখতে চাইবেন কোচ। দক্ষিণ আমেরিকার 10 দলের বাছাই পর্বে 14 রাউন্ডের খেলা শেষে ব্রাজিল 21 পয়েন্ট নিয়ে 4 নম্বরে রয়েছে। সমান পয়েন্ট নিয়ে উরুগুয়ের অবস্থান 3-এ, প্যারাগুয়ে 5-এ। শীর্ষে থেকে এরই মধ্যে বিশ্বকাপে চলে যাওয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পয়েন্ট 31, ইকুয়েডরের 23। শীর্ষ 6 দল সরাসরি খেলবে 2026 বিশ্বকাপে। সপ্তম দলটিও আন্তঃমহাদেশীয় প্লে অফ পেরিয়ে জায়গা করে নিতে পারে সেখানে। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। ডেডলাইন 1 জুন। ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই প্রস্তুত মিউনিখের অ্যালিয়েঞ্জ এরিনা স্টেডিয়াম, প্রস্তুত প্যারিস সেন্ট জার্মাইন এবং ইন্টার মিলান। 350 কোটি টাকার প্রাইজ মানি এবং ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট। প্যারিস সেন্ট জার্মাইনে প্রথম না ইন্টার মিলানে চতুর্থ, শেষ হাসি হাসবে কে? ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব আসর চ্যাম্পিয়ন্স লিগে সফলতার দিক থেকে 7ম স্থানে ইন্টার। ইতালিয়ান ফুটবলের দ্বিতীয় সফল ক্লাবটি এর আগে 6 বার ফাইনাল খেলে 3 বার চ্যাম্পিয়ন এবং 3 বার রানার্স আপ হয়েছে। এবার ইউরোপের সেরা ফুটবল আসরের যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে ইন্টার। চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে প্রথম রাউন্ডে 8 ম্যাচে 6টিতেই জিতেছে, 1টি ড্র এবং 1টিতে হেরেছে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ড্র করলেও আর্সেনালকে হারিয়ে রাউন্ড অফ 16-এ খেলার সুযোগ করে নেয়। এরপর ডাচ ক্লাব ফেয়েনুর্ডকে 2 লেগে 4-1-এ হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। সেখানে বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রথম লেগ 2-1-এ জিতে এবং দ্বিতীয় লেগে 2-2 ড্র করে নিশ্চিত করে সেমিফাইনাল। শেষ 4-এর লড়াইয়ে বার্সেলোনার মাঠে 3-3 ড্র এবং শ্বাসরুদ্ধকর হোম ম্যাচে 4-3 গোলে জিতে স্বপ্নের ফাইনালে উঠে আসে লাউতারো মার্টিনেজের দল। অন্যদিকে প্রথম রাউন্ডে 8 ম্যাচে 4 জয়, 1 ড্র এবং 3 পরাজয়। দ্বিতীয় রাউন্ডে প্লে অফ পর্বে খেলতে হয়েছে পিএসজিকে। সেখানে ফ্রান্সের
ব্রেস্ট ক্লাবকে 2-0 10-0 হারিয়ে রাউন্ড অফ 16-এ জায়গা করে নেয় তারা। এরপর লিভারপুলের সাথে 2-1 একটিতে জয় এবং অপরটিতে হেরে ট্রাইব্রেকারে জিতে নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল। শেষ 8-এর লড়াইয়ে অ্যাস্টন ভিলাকে 2-0 5-4 এগ্রিগেটে হারিয়ে উঠে আসে সেমিফাইনালে। শেষ 4-এর লড়াইয়ে আর্সেনালকে 2-0 হারিয়ে এই নিয়ে দ্বিতীয়বার ফাইনালে খেলা নিশ্চিত করে ফ্রেঞ্চ ফুটবলের সেরা ক্লাবটি। এর আগে 2020 সালে প্রথমবার চ্যাম্পিয়ন লিগে ফাইনালে উঠলেও বায়ার্ন মিউনিখের কাছে হেরে যায় তারা। এবার দ্বিতীয় ফাইনালকে স্মরণীয় করে রাখার চ্যালেঞ্জ লুইস এনরিখের দলের। বিষয়টি কাকতালীয়। বর্তমান ফুটবল বিশ্বের সেরা 4 মহাতারকা একই সাথে দলবদল করছেন। গত 1 যুগ ধরে ইউরোপের ক্লাব ফুটবলে দাপুটে পারফর্ম করে নিজেদের সেরাদের সেরার আসনে বসিয়েছেন। ফুটবল ইতিহাসে সর্বকালের সেরাদের তালিকায় ঠাঁই করে নিয়েছেন। ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, লুকা মদ্রিচ ও কেভিন ডু ব্রুনাই 4 জন এখনও দলবদলের বাজারে হট কেক। সৌদি প্রো লিগে সবচেয়ে দামি তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে আল নাসেরের চুক্তি শেষ হচ্ছে 30 জুন। কিন্তু তার আগেই সৌদি ক্লাবকে বিদায় বলে দিয়েছেন CR7। ক্যারিয়ারে 936 গোল এবং সৌদি প্রো লিগে আল নাসের এবার তৃতীয় হলেও রোনালদো 30 ম্যাচে 25 গোল করে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। ক্লাব বিশ্বকাপে খেলতে ব্রাজিলের বিখ্যাত ফ্লামিঙ্গো ক্লাবে যোগ দিতে চেয়েছিলেন রোনালদো, কিন্তু ক্লাব সভাপতি তার মুখের উপর না বলে দিয়েছেন। তারপরও ক্লাব বিশ্বকাপে খেলার লক্ষ্যে সৌদি প্রো লিগের আল হিলাল, মেক্সিকো বা মরক্কোর কোনো দলের হয়ে খেলার চেষ্টা করে যাচ্ছেন 5 বারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা। রোনালদোর মতোই লিওনেল মেসিও ইন্টার মায়ামির হয়ে হতাশ একটি মৌসুম কাটাচ্ছেন। যুক্তরাষ্ট্রের মেজর লিগে ক্লাবের বর্তমান অবস্থান 6 নম্বরে। ইন্টার মায়ামির সাথে মেসির চুক্তি শেষ হচ্ছে এই বছর। ইন্টার অবশ্য মেসির চুক্তি 1 বছর বাড়ানোর প্রস্তাব দিয়ে রেখেছে। 38 বছর বয়সী এই তারকা মিয়ামির হয়ে 57 ম্যাচে 47 গোল এবং 21টি অ্যাসিস্ট করেছেন। ক্লাবকে গত বছর সাপোর্টার শিল্ড ও লিগ কাপের শিরোপা উপহার দিয়ে MLS এর সবচেয়ে দামি তারকা হয়েছেন। তবে মায়ামির সাথে চুক্তি নবায়ন না হলে শৈশবের ক্লাব আর্জেন্টিনার নিউয়েলস ওল্ড বয়েজে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে মেসির। ম্যানচেস্টার সিটির কিংবদন্তি মিডফিল্ডার কেভিন ডি ব্রুনাইও 1 দশক পর ক্লাব ছেড়েছেন। এই ডাচ তারকাকে পেতে উঠে পড়ে লেগেছে MLS এর ক্লাব শিকাগো ফায়ার, সৌদি ক্লাব এবং ইতালিয়ান সিরিয়ার বর্তমান চ্যাম্পিয়ন নেপোলি। 33 বছর বয়সী এই তারকা 10 বছরে ক্লাবের হয়ে 6টি লিগ শিরোপা, 1টি চ্যাম্পিয়ন্স লিগ, 2টি FA কাপ এবং 5টি লিগ কাপ শিরোপাও জয় করেছেন। রিয়াল মাদ্রিদের সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার লুকা মদ্রিচ 2012 সালে রিয়ালে যোগ দিয়ে ক্লাবের হয়ে জিতেছেন 6টি চ্যাম্পিয়ন্স লিগ, 4টি লা লিগা সহ মোট 28টি ট্রফি। অসাধারণ সাফল্য এনে দিয়ে ক্লাব ছাড়ছেন এই ক্রোয়েট তারকা। তবে ক্লাব বিশ্বকাপের পর রিয়াল ছেড়ে যাবেন মদ্রিচ। আর তার ভবিষ্যৎ ঠিকানা মেজর লিগ সকারে মেসির ইন্টার মায়ামি হলেও আশ্চর্যের কিছু নেই। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। 4 বছর আগে চেলসি ক্লাব কিনেছিলেন বিজনেস ম্যাগনেট মিস্টার টড বোয়েলি। এরপর ক্লাবের সাফল্যে খরচ করেছেন $1 বিলিয়ন, কিন্তু ব্লুজরা বড় সাফল্য পাচ্ছিল না। এবার প্রিমিয়ার লিগে চতুর্থ হবার পর ইউরোপের তৃতীয় স্তরের ট্রফি কনফারেন্স কাপে চ্যাম্পিয়ন হলো দলটি, কিন্তু এর মাধ্যমেই অসাধারণ এক ইতিহাস গড়েছে ক্লাবটি। ইউরোপের প্রথম ক্লাব চেলসি, যাদের শোকেসে এখন ঘরোয়া আসরের লিগ সহ 6টি ক্লাব বিশ্বকাপ সহ ইউরোপে 5টি ট্রফি সহ মোট 12 রকম ট্রফি শোভা পাচ্ছে। গত 13 বছরে 2বার করে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ শিরোপার সঙ্গে একবার ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছে চেলসি। সেদিক থেকে এই দলের জন্য তো উয়েফা কনফারেন্স লিগে খেলা অনেকটাই বিব্রতকর। তবে ইউরোপের তৃতীয় সেরা ক্লাব আসরে শিরোপা জিতে মৌসুম শেষ করার জন্য এর গুরুত্ব ছিল অনেক। প্রিমিয়ার লিগে চতুর্থ স্থান নিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়া এনজো মারেস্কার দল সব দিক বিবেচনায় রিয়াল বেতিসের বিপক্ষে ফেভারিট হয়ে বুধবার কনফারেন্স লিগের ফাইনাল খেলতে নামে। পোল্যান্ডের ভ্রুতোসোয়াভ স্টেডিয়ামে ইংলিশ ক্লাবটির প্রতিপক্ষ ছিল স্প্যানিশ লা লিগার দল রিয়াল বেতিস। তবে শুরুটা ভালো হয়নি চেলসির। 9ম মিনিটে গোল হজম করে খেয়ে হারায় তারা। বেতিসের গোলদাতা মরক্কান উইঙ্গার আবদেসামাদ ইজ্জাল জৌগলি। প্রথমার্ধে এই গোলে পিছিয়ে থাকা ইংলিশ জায়ান্ট ক্লাবটি 65 মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফের্নান্দেসের গোলে সমতায় ফেরে। গোল করেই আক্রমণের ঝড় তুলতে থাকে দলটি। 70 মিনিটে সেনেগালের স্ট্রাইকার নিকোলাস জ্যাকসন ব্যবধান দ্বিগুণ করেন। 83 মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে দেন ইংলিশ উইঙ্গার জ্যাডন সানজো। একচেটিয়া আক্রমণে যোগ করার সময় প্রথম মিনিটে চতুর্থ গোল পেয়ে যায় চেলসি। গোলদাতা ইকুয়েডরের মিডফিল্ডার ময়েসাস কেইসেদো। কনফারেন্স লিগে প্রথমবার চ্যাম্পিয়ন্স হয়ে ইউরোপের ক্লাব ফুটবলে 3 ধাপের শিরোপাই ঘরে তুলল চেলসি।
জাকারিয়া পিন্টু ম্যান অব ফুটবল, মোহামেডান ও স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়কও তিনি নিজেই বলতেন ফুটবল ছাড়া জীবনে অন্য কিছুই করেননি, ফুটবল ছাড়া তার দিনও চলে না। সেই পিন্টুই জন্ম দিয়েছেন অবাক ও বিস্মিত করা এক ঘটনার। বরিশালের বিএম কলেজে পড়ার সময় প্রেমে পড়েন জাকারিয়া পিন্টু। কয়েক বছর প্রেম করার পর হাসিনা খানম বুলবুলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ে করে নতুন বউকে বাসায় নিয়ে আসেন, কিন্তু একই বাসর ঘরে বউ একা, পিন্টু কোথায়? তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই তো বিস্ময়ে হতবাক। তখন তার এক কাজিন জানালো পিন্টু ভাই ফুটবল ম্যাচ খেলতে রাজশাহী চলে গেছেন। একে তো প্রেমে করে বিয়ে, তার উপর নববধূকে বাসর ঘরে রেখে ফুটবল খেলতে চলে যাওয়া, এমন অনেক বিস্ময়ের ঘটনা জন্ম দিয়েছেন বলেই তো জাকারিয়া পিন্টু ম্যান অফ ফুটবল খ্যাতি পেয়েছেন। স্যালুট এমন নিবেদিত প্রাণ ফুটবলারকে। জাকারিয়া পিন্টুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শেষ করছি বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।